আমি এই মুহূর্তে ক্যামব্রিজ অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি 4th এডিশন গিয়ে একটি ওয়ার্ডকে ক্লিয়ার করব, যে ওয়ার্ডটি আমাদের প্রাত্যহিক জীবনে খুব বেশি আসে। সেই ওয়ার্ডটির আদার ওয়েজ অফ সেইংটাকে ক্লিয়ার করব। আদার ওয়েজ অফ সেইং অ্যাডমিট। অ্যাকচুয়ালি আদার ওয়েজ অফ সেইং অ্যাডমিট কথাটাই যখন আমরা বলতে যাই, তখন আমরা ইহা দ্বারা একজন ব্যক্তি কোনো কিছু স্বীকার করছে ট্রু বা সত্য হিসেবে, কোনো সত্য কিছুকে স্বীকার করা। দি বার্বস, এখানে বার্বসগুলো হচ্ছে আমাদের যে অ্যাকসেপ্ট, অ্যাকনোলিজ, মেবি ইউজ। এখানে আমরা আদার ওয়েজ অফ সেইং অ্যাডমিটের পরিবর্তে ব্যবহার করতে পারি অ্যাকসেপ্ট ইউজ করতে পারি, অ্যাকনোলেজ ইউজ করতে পারি, কনসিড ইউজ করতে পারি। আমরা এটা পাশাপাশি ইউজ করতে পারি কনফেস, আমরা ইউজ করতে পারি এখানে ওন আপ, ফেস আপ, আমরা ইউজ করতে পারি কাম ক্লিন। আমরা এই ওয়ার্ডগুলোকে এখানে ইউজ করতে পারি আদার ওয়েজ অফ সেইং অ্যাডমিট। তো একটু স্টেপ টু স্টেপ উদাহরণ সহ বুঝিয়ে দিই। আমরা যখন অ্যাকসেপ্ট ব্যবহার করব, অ্যাকসেপ্ট দ্বারা বোঝাচ্ছে এখানে আই অ্যাকসেপ্ট দ্যাট থিংস শুড হ্যাভ বিন ডান ডিফারেন্টলি। আই অ্যাকসেপ্ট দ্যাট থিংস, আমি যে বিষয়গুলো গ্রহণ করেছি সেই জিনিসগুলো আসলে ভিন্নভাবেই গ্রহণ করা উচিত বলে আমি মনে করি। হি রিফিউজেস টু অ্যাকনোলেজ দ্য প্রবলেম, সে যে প্রবলেমটি তার সম্মুখে এসেছে সে এটাকে প্রত্যাখ্যান করেছে, রিফিউজ করে। তারপর হচ্ছে দি ভার্ব কনসিড। এই কনসিড ভার্বটা সাধারণত আমরা এটাকে একদম ফর্মাল ওয়ার্ড হিসেবে নিচ্ছি। আমরা যদি অ্যাকনোলেজের একটা বা অ্যাডমিটের একটা ফর্মাল ওয়ার্ড খুঁজি, তাহলে আমরা কনসিড ব্যবহার করব। দি ভার্ব কনসিড ইজ ইউজড অফ দি ইফ দ্য পারসন অ্যাডমিটস আনউইলিংলি দ্যাট সামথিং ইজ ট্রু। আসলে কোনো একটা কিছু সত্য, সেটা সে মেনে নিতে চাচ্ছে না, অনিচ্ছা শর্তে সে মেনে নিচ্ছে, তখন আমরা এক্ষেত্রে কনসিড শব্দটাকে ব্যবহার করব। তারপর আমরা কনফেস, যেটা হলো দোষ স্বীকার করার ক্ষেত্রে আমরা ব্যবহার করব কনফেস। কনফেস শব্দটাকে আমরা এখানে ব্যবহার করব দোষ স্বীকার করার ক্ষেত্রে। আমরা ওন আপ ব্যবহার করব। আমরা ফ্রেজাল ভার্ব আকারে আমরা সাধারণত অ্যাডমিটের পরিবর্তে আমরা ওন আপ ব্যবহার করব। আমরা ইনফর্মাল ইউজে আমরা ফেস আপ ইউজ করব, রাইট। আমরা এখানে কাম ক্লিন ব্যবহার করতে পারি অ্যাডমিটের পরিবর্তে। তো অ্যাডমিটের আসলে এই যে সমার্থক শব্দগুলো রয়েছে, আদার ওয়েজ অফ সেইংগুলো রয়েছে, আমরা অ্যাডমিট না বলে আমরা বলতে পারি অ্যাকনোলেজ, অ্যাকসেপ্ট, কনসিড, আমরা বলতে পারি ফেস আপ, ওন আপ, আমরা কনফেস বলতে পারি, আমরা বলতে পারি কাম ক্লিন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এইভাবে আমরা অ্যাডমিটকে প্রকাশ করতে পারি।